রবিচন্দ্রন আশ্বিন বাংলাদেশকে কটাক্ষ করেছেন, মোটামুটি বেলই দেন নাই, বিষয়টা আসলে সেরকম। সেই সঙ্গে আরো একটা মন্তব্য করেছেন যে সংযুক্ত আরব আমিরাত কিংবা হংকং এর মতো টিমগুলো টুর্নামেন্টের জৌলুস নষ্ট করছে কিনা, এর চাইতে আফ্রিকা থেকে টিম নিয়ে এসে একটা আফ্রো এশিয়া কাপ আয়োজন করা যায় কিনা, অনেক কথাই তিনি বলেছেন। আসলে সত্যি কথা বলতে এক একজনের তো এক এক রকমের মন্তব্য থাকবে, শুধুমাত্র আশ্বিন না, আমরা রাসেল আর্নল্ডের কাছ থেকেও শুনেছি বা আকাশ চোপড়ার কাছ থেকেও শুনেছি, তারা বলছেন যে বাংলাদেশ এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডটা পার করতে পারবে না। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন, তাহলে এই মুহূর্তে কারেন্টলি বাংলাদেশ এই এশিয়া কাপে যতগুলো টিম আছে কাগজে কলমে দ্বিতীয় সেরা দল। মানে ইন্ডিয়া তো ডেফিনেটলি এক নম্বরে, তারপরে আমি বাংলাদেশকে রাখবো কাগজে কলমে কারেন্টলি এই মুহূর্তে টিমটা যে শেপে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এক একজনের এক এক রকমের মতামত বা এক একজনের এক এক রকমের মন্তব্য। আমি আগে নিজের ব্যর্থতা কিংবা নিজে যে জায়গাটা আসলে অপারক সেই ব্যাপারটা স্বীকার করতে চাই। হ্যাঁ, একটা বিষয় তো সত্য যে সর্বশেষ কয়েকটা আইসিসি টুর্নামেন্ট বা সর্বশেষ কয়েকটা বড় টুর্নামেন্টে আমরা একেবারেই ভালো পারফর্ম করতে পারি নাই। এখন লোকে আমাদেরকে অনেক কিছুই বলবে, এটা আমাদেরকে মানতে হবে, কিছু করার নাই। কারণটা হচ্ছে সত্যি কথা বলতে আমরা পারি নাই। ওই ব্যর্থতার জায়গাটা স্বীকার করে আমাদেরকে আমাদের বেস্ট পসিবল পারফরমেন্সটা, বেস্ট পসিবল আউটকামটা দেখাতে হবে। এখন এই যে মানুষ কটাক্ষ করে, ক্রিকেটের মানুষ হিসাবে আমাদের গায়ে লাগে, এই গায়ে লাগাটা আসলে প্লেয়ারদের গায়ে লাগাটা খুব জরুরি। এবং প্লেয়ারদের গায়ে লেগে অন্তত আমার কাছে মনে হয় যে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের পর এবং লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমাদের প্লেয়ারদের একটা নিজেদের কাছে নিজেদের শপথ করা উচিত। আই এম প্রিটি মাচ শিওর তারা করেছে এবং টিমটা সেই শেপে গড়ে উঠেছে যে ভাই আমাদেরকে আসলে বিশ্ব মঞ্চে আমাদেরকে